নমস্কার বন্ধুরা, কেমন আছো? বাচ্চারা ভালো আছো? হাই, আমি শক্তি কর্মকার বারাসাত থেকে বলছি। আজকে চলো তোমাদের একটা সুন্দর গল্প শোনাই। এক জঙ্গলে একটা ভালো বড় দিঘি ছিল। দিঘির পাশে এক সাধু ধ্যান করত। হঠাৎ একটি ছেলে ছুটতে ছুটতে এসে বলছে, সাধু বাবা, সাধু বাবা, কেমন আছো? সাধু তো তার ধ্যানে মগ্ন ছিল। জল দেখে ছেলেটি না থাকতে পেরে জলের মধ্যে সে সাঁতার কাটা শুরু করলো। সাঁতার কাটতে কাটতে আবার সাধু বাবাকে বলল, সাধু বাবা, সাধু বাবা, কেমন আছো? সাধু বাবা চোখ খুলে বলল, ভালো আছি বাবা। আচ্ছা, আমাদের এই যে দিঘিটা দেখছি সাধু বাবা, এই দিঘির মধ্যে মাছ টাছ কিছু নেই? বলছি, হ্যাঁ ছিল তো। তাহলে বিষাক্ত পোকামাকড় কিছু নেই? হ্যাঁ, সে তো আছেই। আগের প্রশ্নের উত্তর তোমাকে দিই। বললে না মাছ টাছ আছে কি না? মাছ টাছ সবই ছিল। একটা জ্যান্ত কুমিরে সব খেয়ে ফেলেছি। বলেন কি? হ্যাঁ, এখন ওই কুমিরই জলে রয়েছে। এই ভয়ে ছেলের তুরন্ত ডাঙায় উঠে পালাতে শুরু করলো। সাধু বাবার ধ্যান শেষ, চলে গেল। কিছুক্ষণ পরে একটা হনুমান সেই গাছের বসে ফল খাচ্ছিল। একটা সেই দিঘির কুমির গাছের তলায় এলো, এসে খাদ্যের অভাবে ঘুরে বেড়াচ্ছিল। এসে দেখলো ওই গাছে বাঁদরটি বসে ফল খাচ্ছে। কুমিরটি বলল, বাঁদর ভাইয়া, বাঁদর ভাইয়া, একটু শোনো না। বাঁদর বলল, না বাবা, আমি তোমার কাছে যদি যাই পাছে আমাকে খেয়ে নাও। কুমির ভাইয়া বলল, না না, আমি ক্ষুধার্ত। আমি তোমার সাথে কিছু কথা শেয়ার করব। আমার তো কোনো বন্ধু নেই, চলো না দুই বন্ধু হই। বাঁদরটা চিন্তা করলো, সত্যি তো, যখন বলছে বন্ধুর কথা, আমারও তো কেউ নেই, সারাদিন গাছের ডালে বসে ফল খেয়ে খেয়ে দিন কাটাই, একাকেই খুব খারাপ লাগে। যাই, কুমিরটার সাথে বন্ধুত্ব করে আসি। গাছ থেকে নেমে এসে কুমিরের থেকে ডিস্টেন্স রেখে বলল, হ্যাঁ বলো, তোমার কি? বলে, আমার খুব খিদে পেয়েছে, আমি ক্ষুধার্ত। এই দিঘিতে যত মাছ ছিল সব খেয়ে আমি শেষ করে ফেলেছি। আমি একটু রেখে রেখে খেলে হয়তো একটু সুবিধা হতো। এখন কি খাই বলো তো? এই 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 তুমি এই গাছের যে ফলগুলো খাচ্ছ, সে গাছের ফলের স্বাদ কেমন? বাঁদর ভাইয়া বলল, হ্যাঁ আমার গাছে তো প্রচুর ফল, এই ফল খেয়েই আমি বেঁচে থাকি, অসাধারণ সুস্বাদু। তুমি খাবে? তোমার সাথে আজকে থেকে আমার বন্ধুত্ব হলো, বিশ্বাসের উপর বন্ধুত্ব, ঠিক থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। এই নাও। কুমিরটি ফলটা খেয়ে বলে, বাহ, খুব সুস্বাদু, আরও দু চারটে দাও। আচ্ছা এই নাও, তুমি গাল ফাঁক করো, আমি তোমার গালে ছুরি ছুরি দিচ্ছি। কুমিরটি গাল ফাঁক করলো আর গালের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে ফল দিতে থাকলো। কুমির খেতে খেতে তৃপ্তি হওয়ার পরে বলল, বাহ, খুব ভালো, খুব অসাধারণ ফল। তবে বাঁদর ভাইয়া, তোমাকে একটা কথা বলবো। আমার বাড়িতে আমার স্ত্রী বেরোতে পারে না, সেও তো ঘরের মধ্যে থাকে, তারও বড্ড খিদে, তার জন্যে কটা যদি ফল দাও। হ্যাঁ হ্যাঁ, ফল দেবো, তা তুমি কী করে নিয়ে যাবে? তাও তো ঠিক, বাঁদর ভাইয়া বুদ্ধি দিল। হ্যাঁ হ্যাঁ, তুমি এক কাজ করো, ডাঙার দিকে তোমার পিঠটাকে এগিয়ে দাও, আমি তোমার পিঠের ওই খাঁজের মধ্যে কিছু ফল দিয়ে দিচ্ছি। বলে বাঁদর গাছের থেকে কিছু ফল ছিঁড়ে ছিঁড়ে কুমিরের পিঠের ওপর সাজিয়ে দিল। কুমির ভাইয়া খুব খুশি হয়ে বলল, ঠিক আছে, আবার কাল দেখা হবে, আমি আসি। বলে কুমির ভাইয়া চলে গেল। বাঁদর গাছে উঠে সে তার বাসস্থান বসে পড়ল। কুমির ভাইয়া তার বাড়ি গেল এবং কুমিরের বউকে বলল, আরে গিন্নি, শুনছো? গিন্নি বলল, হ্যাঁ বলো বলো, এই তো এই তো তোমার জন্য আমি খাবার নিয়ে এসেছি। গিন্নি ক্ষুধার্ত গিন্নি খুব খুশি হলো, বাহ, যা পাওয়া যায় দাও দাও দাও, বলে কপা কপ করে পিঠের থেকে ফলগুলো নিয়ে অসাধারণভাবে খেলো। খেয়ে বললো, বাহ, খুব তৃপ্তি তো, তা তুমি এই ফল কোথা থেকে পেলে? এ তো গাছের ফল, কুমিরের কাছে। হ্যাঁ হ্যাঁ, মিরাক্কেল, জানো জানো, আজকে আমার একটা ভালো বন্ধু হয়েছে। বন্ধু? কে সে? বাঁদর বন্ধু। হ্যাঁ, কুমিরের সাথে বাঁদরের বন্ধুত্ব? হ্যাঁ গো, বন্ধুত্ব কুমির হোক আর বাঁদর হোক বা ভল্লুক হোক বা শিয়াল হোক, বাঘ হোক বা মানুষ হোক, বন্ধু বন্ধুই হয়। বাহ,
তোমার বন্ধু তো ভালো, তাহলে প্রতিদিন কি আমাকে এরকম ফল খাওয়াবে? হ্যাঁ, কি করব, এই দিঘিতে কোনো রকম মাছ নেই, কিছু নেই, সব তো আমরা খেয়ে ফেলেছি। এখন ওই গাছের ফল যত পারবে তত হবে, আর বন্ধু যতদিন থাকবে ততদিন ফল পাবো। গিন্নি খুব খুশি হলো। ঠিক পরের দিন সকালবেলায় আবার কুমিরটি ঘুরতে 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 সেই গাছটির তলার কাছে গিয়ে বললেন, বাঁদর ভাইয়া, বাঁদর ভাইয়া, আমি এসেছি। ও বন্ধু, তুমি এসেছো? বাঁদর ভাইয়া আগে থেকেই কিছু ফল গুছিয়ে রেখে এসে আবার কুমির ভাইয়াকে বলল, তুমি গালটা একটু ফাঁক করো তো, আমি তোমার ফলগুলো দিই। কুমির বড় করে হাঁ করলো এবং বাঁদরটি কুমিরের গলায় মুখে টপ ছাড়তে ছাড়তে ছাড়তে, আর কুমির কপা কপ করে খেতে খেতে অবশেষে যখন পেট ভরল, বাঁদর ভাইয়া এবার থাক, তুমি আমার গিন্নির জন্যে একটু দাও। আবার গিন্নির জন্যে দিয়ে বাঁদর ভাইয়া বলল, ঠিক আছে, আবার বাড়ি চলে যাও। আবার গিন্নির জন্যে ফল নিয়ে গেল কুমির ভাইয়া। যে কুমিরের বউ ইতিমধ্যেই বদবুদ্ধি আঁটল। কুমিরের বউ ভাবল, এই ফল যদি এত সুস্বাদু হয় তাহলে বাঁদরের কলিজা কেমন খেতে হবে, মানে বাঁদরের হার্ট। কুমির আস্তে আস্তে বলল, এই যে তোমার জন্য আমি আবার খাবার নিয়ে এসেছি। কুমির বউ খুব মন ভারী করে ফল না খেয়ে কষ্ট করে বলল, দেখো, তুমি তোমার বন্ধুটাকে একটু আমার বাড়ি নিয়ে আসো, খুব ভালো বন্ধু, আমি তাকে না দেখে আমি ফল খাবো না। বলছে, না না না, সে কী করে হয়, সে বাঁদর গাছে থাকে, সে জলের তলায় আসবে কী করে? বোঝে না, ডাক্তার আমাকে বলেছে আমি খুব অসুস্থ, আমাকে বাঁচতে গেলে ওই কুমিরের কলিজা খেতে হবে, মানে হার্ট খেতে হবে। বলছে, না 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 না, এটা কখনোই সম্ভব না, তুমি বড্ড লোভী, তুমি বড্ড অহংকারী। বলছে, না, তুমি যদি তোমার বউকে চাও তাহলে তোমার বন্ধুত্ব দূর করো, তোমার যদি বন্ধুকে চাও তাহলে বউকে দূর করো। তুমি ভেবে নাও, বন্ধু চাই না বউ চাই। তুমি কালকেই তোমার বন্ধুকে আমার বাড়িতে আমন্ত্রণ করে নিয়ে আসবে, তারপরে যা কাজ আমার কাজ। কুমির খুব চিন্তায় পড়ে গেল। সত্যি তো, কুমির সততার মধ্যে থেকে বিশ্বাস করে নিল বউ অসুস্থ, ডাক্তার সুস্থ হতে বলেছে, কলিজা খেতে বলেছে। পরের দিন সকালবেলায় কুমিরকে বলল, গিন্নি, ঠিক আছে, আমি যাই, দেখি বন্ধুটাকে রাজি করাতে পারি কিনা। গিন্নি তো খুব খুশি, আজকে তো বাঁদরের মাংস খাবো, বাঁদরের কলিজা খাবো। কুমিরটি সাঁতার কাটতে 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 সেই গাছের তলায় যেতে যেতে ভাবতেই যাচ্ছে, এটাকে কি আমার ঠিক হবে? একটা পরম বন্ধু যে আমার উপকার করছে, তাকে আমি অপকার করব, এটা কি ঠিক হবে? আবার এদিকে গিন্নি প্রতিশ্রুতি দিয়েছে, জলের মধ্যে গিন্নি না থাকলে সে একা, বউয়ের কথা রাখতে হবে। অবশেষে গাছের গোড়ায় গিয়ে বলল, বন্ধু বন্ধু, আমি এসেছি। বাঁদর প্রতিদিনের ন্যায় আবারও ফল নিয়ে এসে কুমির ভাইয়াকে বলে, বন্ধু, তুমি বড় হাঁ করো, আমি ফলগুলো দিচ্ছি। কুমির বড় হাঁ করলো, ফলগুলো ছুঁড়ে ছুঁড়ে দিল। কুমির ভাইয়া সুন্দর করে খেয়ে বলল, বন্ধু, আমার বউ তোমাকে আমন্ত্রণ করেছে আমার বাড়িতে, তুমি এত উপকার করেছো, এত ফল খাওয়াচ্ছো, আমাদের বাঁচিয়ে রেখেছো, আমার বউ তোমাকে একটু দেখতে চায়, আমার বউ তোমাকে দেখতে চায়, আমার বউ খুশি, তুমি চলো। বাঁদর বলল, হঠাৎ তোমার বউ আমাকে দেখতে চেয়েছে? বললো, হ্যাঁ, আমার বউ খুব অসুস্থ, ডাক্তার বলেছে বাঁচবে না, তাই একটু চলো না বন্ধু, তুমি আমার উপকার করলে, আমার পরিবারে একটু চলো। কিন্তু আমি যাবো কী করে, আমি তো বাঁদর, আমি তো গাছে থাকি, আমি জলের মধ্যে জলের তলায় যাবো কী করে? ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি তোমাকে আমার পিঠে করে নিয়ে চলে যাব, তারপরে আমার বাড়িতে আমি যেখানে যাব তোমাকে ঠিক জায়গাতেই আমি বসাবো। বাঁদর কী করলো, কিছু ফল নিয়ে কুমিরের পিঠে চাপলো। কুমির খুব ভাবছে, এটা কি ঠিক করছি? বন্ধুটাকে নিয়ে কিছুটা পথ চলে গেছে। কিছুটা যা পথ যাওয়ার পরে কুমির সত্যটাকে আর চেপে রাখতে পারলো না, বাধ্য হয়ে বলল, দেখো বন্ধু, তুমি তো আমার উপকার করেছো, তোমার সাথে আমি বেইমানি করব না, তোমাকে সত্যি কথাই বলি, আমার বউ আমাকে বলেছে, ডাক্তার দেখিয়েছি,
ডাক্তার বলেছে আমি বাঁদরের কলিজা, বাঁদরের হার্ট না খেলে আমি বাঁচবো না, তাই তোমার হার্ট খাবে বলে আজকে তোমাকে নিয়ে যেতে বলেছি। এই অর্ধেক জলে এসে তোমাকে বললাম, কারণ আমার কোনো উপায় ছিল না। ডাঙায় বললে তো তুমি আসতে না। বাঁদর বলল, এই ব্যাপার, আমি তোমাকে এত উপকার করেছি, তোমার বউকে বাঁচাবো না, এটা হতে পারে না, তুমি তোমার বউ ছাড়া অন্ধ। আরে আমার কলিজা হার্ট আমি তো গাছে রেখে থাকি, আমি তো আমার সঙ্গে নিয়ে ঘুরি না, আমার কাছে ফল থাকে। তো এই যদি হয়, আমাকে তাহলে এক কাজ করো, আমাকে নিয়ে চলো, ডাঙায় নিয়ে চলো। আমি গাছে আমার হার্টবিটটা রেখে এসেছি, আমার কলিজাটাকে রেখে নিয়ে এসেছি। আমার কলিজাটাকে নিয়ে এসে আমি আবার তোমার পিঠে বসবো, তুমি নিয়ে গেলে তোমার বউকে খেতে দেবো, তোমার বউ সুস্থ সবল থাকবে। কুমির সরল সাদাসিধে কুমির সত্যি বিশ্বাস করে আস্তে আস্তে ডাঙায় নিয়ে এলো। ডাঙায় আনার পর বাঁদরটি ডাঙায় উঠে বলল, হে বন্ধু, তুমি তোমার সংসার, তোমার বউ, তাকে নিয়ে খুব চিন্তা করছো, কিন্তু তুমি এত ভালো, এত ভালো ভালো মানুষ। কলিজা সবসময় মানুষের প্রাণীদের শরীরের ভিতরে থাকে, হাড় ভিতরে থাকে, বাইরে থাকে না। তোমার কাছ থেকে বাঁচার জন্যে আমি উপস্থিত বুদ্ধিকে ব্যবহার করে নিজের জীবন বাঁচালাম। আজ থেকে তুমি বন্ধুত্বের যে চির এনেছো, সেই বন্ধুত্ব আজকে থেকে দূরে থাকবে, তোমার সাথে আর আমার কোনো বন্ধুত্ব থাকবে না। আমি যেমন গাছের ডালে বসে থাকি, গাছের ডালে থাকি, তুমি যেমন জলে থাকো, জলে থাকো। ছোটো ছোটো বাচ্চারা, সবাইকে আমার গল্প কেমন লাগলো, ভালো মন্দ সবাইকে জানাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার, নমস্কার।